আমি ছোটবেলা থেকে আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি, কিন্তু আমি চাকরির জন্য নয়। কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক গরিব মানুষ তার ছেলে এবং মেয়েদেরকে লেখাপড়া করায়, জমি জমা বন্ধক রেখে সম্পত্তি নষ্ট করে প্রধান সম্পত্তি শিক্ষা। আর এই শিক্ষার মেধাভিত্তিক যদি চাকরি না হয়, তাহলে মেডিকেল কলেজ থেকে বাংলাদেশে হচ্ছে যোগাযোগ করতেন মঞ্চের পিছনে আমরা অনেক শিক্ষককে মিলে। আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি বুয়েট সহ মেডিকেল এবং সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য আরো শিক্ষা প্রতিষ্ঠানের যারা এসেছেন তাদের প্রতিনিধি, শুধু সকলে আসবেন না, তাদের প্রতিনিধি থাকে, সমন্বয় থাকে, তারা একজন এই আমাদের যোগাযোগ করুন। গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত আমাদের মাঝে এখন ইডেন কলেজ থেকে গান পরিবেশন করবেন সুমাইয়া আপু। এরা পাগল নয়, ওদের দাবি মেনে নিন এবং আপনি যে ভুল করেছেন ভুলের জন্য ক্ষমা চান, কারণ সবাই বাংলাদেশে বসে থাকতে পারতেন। আপনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, 4 বার হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়েছেন। আমার মনে হয় না জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই। পাগলের মতো কথা বলছেন। আমি জানি আজকে রাত্রে আমাকেও আপনি বলবেন আমি রাজাকার। আমি মুক্তিযুদ্ধের সময় 9 বছর বয়স ছিল, আমার বাড়ির পাশ দিয়ে রাজাকারের চালিয়ে যায়। রাজাকারদের বাচ্চারা আমাদের গরুর ছাগল দিয়ে চলে গেল। আমার বড় সকল ছাগলটা ছিল, আমার বোন আমাকে পাকিস্তানি হামলার গুলি করে মেরে ফেলবে। আমি বললাম আমাকে ঘুম থেকে ছাড়ো, আমি জানি আমাকেও বলা হবে রাজাকার, কারণ মুখে দাঁড়ি কথা বলছি সত্য, ছাত্ররা সত্য কথা বলছে বিধায় কালকে পেপারে হেডলাইনে সাংবাদিকদের সামনে আপনি তাদেরকে রাজাকার বানিয়েছেন। আমি আজ বলবো আপনি হলেন নব্য রাজাকারের নেতা। আপনি আপনার কথা বলবেন সংশোধন করে, মুখে যা আসে তাই বলে ফেললাম। আর সকলে কিনা খায়।